সকলেই জানেন যে গত রাতের অন্ধকারে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে যে ভয়াবহ বর্বরতা নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে, ধর্মপ্রাণ মুসলমান তবলিগের সাথী এবং মাদ্রাসার ছাত্র জনতার উপর আমাদের এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই। উদ্ভূত পরিস্থিতিতে আজ এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। সারা দেশের সকল মাদ্রাসা ছাত্র জনতা এবং যে দুঃখ কষ্ট যে ধুমায়িত হচ্ছে, এই সব কিছু পরিস্থিতিকে সামনে রেখে এই মুহূর্তে আমরা সকলেই কাকরাইল মসজিদ, গত রাত্রে আমরা কাকরাইল মসজিদে ছিলাম। এখান থেকে আমরা প্রশাসনিক লোকজনের সঙ্গে যোগাযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা সারা রাত এখানে বিনিদ্র রজনী কাটিয়েছি। আমরা এখান থেকে সংবাদ পেয়েছি যে কিভাবে তবলিগের বিশ্ব ইজতেমার মাঠে 2018 পয়লা ডিসেম্বরের মতো আবারও 2024 সালের 18 ডিসেম্বর আবারও একই ধরনের ভয়াবহ ও দুঃখজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে। আলেমরা এখানে বসবেন, তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে পরবর্তী করণীয় সম্পর্কে তারা দিক নির্দেশনা দিবেন। ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আমাদের আহ্বান থাকছে এবং ওলামায়ে কেরাম তারা সম্মিলিতভাবে যে নির্দেশনা দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, সারা দেশের সকল দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথীদেরকে, শুরাই নিজামের সাথীদেরকে, সকল মাদ্রাসাগুলোর ছাত্র ভাইদেরকে আমি সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাবো।